বছরের প্রথম ডার্বির রং লাল হলুদ। আজকে একবার কাকাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো, আজকে মোহনবাগান সুপার জায়েন্ট খেলেছে নাকি মোহনবাগান খেলেছে। তো ডার্বি ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলতেই হয়, তার সাথে আমরা কথা বলবো একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে। আইএসএল নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে অনূর্ধ্ব 18 দলের কিন্তু ডার্বি ম্যাচ ছিল, যেটা ইস্টবেঙ্গল তারা নিজস্ব ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্টকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের এক ম্যাচ কম খেলে 2 নম্বর পজিশানে চলে এলো। যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা 7টা ম্যাচে কিন্তু তারা 14 পয়েন্টে রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু 6টা ম্যাচে 13 পয়েন্টে রয়েছে এবং গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের সবার থেকে ভালো, +11 গোল ডিফারেন্স রয়েছে। তো আজকের যদি ম্যাচ নিয়ে কথা বলি, দুপুর 2টা থেকে ম্যাচ ছিল এবং তোমাদের খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছিলাম। তাই বারবারই বলি, যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন থেকো, সেখানে সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে পেয়ে যাবে। তো সেখানে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমরা খেলা দেখেছো এবং তোমাদের বলেছিলাম ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করো। বেশ কয়েকজন ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কয়েকজনের কিন্তু প্রেডিকশান মিলেও গেছে, পাশে দিয়ে দিলাম, দেখে নিও। তো আজকে পুরো ইস্টবেঙ্গল ডমিনেট করেছে বলতেই হয়। ফার্স্ট হাফে গোলশূন্য অবস্থায় থাকলেও সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। তো প্রথম যে গোলটা ইস্টবেঙ্গল করে একটা অনেকটা দূরত্ব থেকে লং ডিস্টেন্স শট, সেখান থেকে অন টার্গেট এবং সেখান থেকে ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। এবং দ্বিতীয় গোলটা তো একদম সাজিয়ে নিয়েছিল নিজেরা, কাউন্টার অ্যাটাকে গিয়ে দুর্দান্ত বোঝাপড়া, সেখানে মোহনবাগান সুপার জায়েন্টের গোলকিপার এগিয়ে আসে এবং দুর্দান্ত ফিনিশিং ইস্টবেঙ্গলের কাছ থেকে আমরা দেখতে পাই। চেসাম এবং প্রীতম গাইন তারা কিন্তু আজকের ম্যাচের গোলদাতা এবং দুর্দান্ত পারফরমেন্স ইস্টবেঙ্গল করেছে। এবং মাঠের মধ্যে কিছু ইস্টবেঙ্গল কিছু মোহনবাগান সমর্থক ছিল, দেখে ভালো লাগলো, তারা টিমকে সাপোর্ট করতে এসেছে। এবং ম্যাচ শেষে দেখা গেল মোহনবাগানের এক প্লেয়ার কান্নায় ভেঙে পড়েছিল, সেই সময় কিন্তু ইস্টবেঙ্গলের প্রীতম গাইন এবং আরও বেশ কয়েকজন গিয়ে কিন্তু সেই প্লেয়ারের সঙ্গে কথা বলে, তাকে তুলে বুকে জড়িয়ে নেয়। এটাই সবথেকে ভালো মুহূর্ত। মাঠের লড়াই 90 মিনিট মাঠের মধ্যেই থাকবে, মাঠের বাইরে সবাই আমরা বন্ধু। তো সেই পরিচয় কিন্তু আজকে ইস্টবেঙ্গল দিল। এর আগে আমরা মোহনবাগানকেও দেখেছিলাম এইরকম একটা ভালো পদক্ষেপ নিতে, আজকে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের প্লেয়াররা করলো, ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফরা করলো। এটা কিন্তু খুব খুব ভালো একটা দৃশ্য আজকে লাগলো। তো ওভারঅল বছরের প্রথম ডার্বি, 2026-এর প্রথম ডার্বি এটা বলতে হয়। হ্যাঁ, বলতে পারো বয়সভিত্তিক দল, ডার্বি ভাই ডার্বিই হয়, ইস্টবেঙ্গল মোহনবাগান যেখানেই খেলুক না কেন সেটা ডার্বিই হয়। তো সেই জায়গায় প্রথম ডার্বি কিন্তু বছরের জিতে নিল ইস্টবেঙ্গল। এখনও অনেক ডার্বি বাকি। 25 তারিখে কিন্তু আবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি রয়েছে, তারপর আইএসএলের কিন্তু আমরা ডার্বি ম্যাচ দেখতে পাবো। তো ওভারঅল অনেক ম্যাচই কিন্তু আমরা এখনও দেখতে পাবো ডার্বি। আশা করছি পরবর্তী ডার্বিগুলোও কিন্তু খুব খুব ভালো ডার্বি হবে। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলের এবারে তোমরা সকলেই জানো ম্যাচের সংখ্যা অনেক কম এবং প্রতিদিন কিন্তু খেলা হবে না। বৃহস্পতিবার সেদিন কিন্তু একটা খেলা হবে, শুক্র শনি রবি তারা সেই দিনগুলোতে কিন্তু ডবল হেডার ম্যাচ হবে। তার মানে মাঝখানে সোম মঙ্গল বুধ এই 3 দিন কিন্তু খেলা অফ থাকতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে, বা অফ থাকবে তোমরা ধরে নাও। ডবল হেডার ম্যাচ একটা 5:30 থেকে এবং দ্বিতীয় ম্যাচটা যেরকম 7:30 থেকে হয় সেরকমভাবেই আইএসএল হবে। এবং বেশ কিছু দলের একটাই দাবি ছিল যে এই যে ম্যাচের সংখ্যা কমে আসছে, এএফসির কি আমরা কোনো স্লট পাবো? হ্যাঁ, শেষ পর্যন্ত আজকে সিদ্ধান্ত এসেছে, শোনা যাচ্ছে এএফসির কিন্তু সরাসরি আমরা স্লট পাচ্ছি না। এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা চ্যাম্পিয়ন্স লিগ 2 থাকে, তো সেখানে কিন্তু কোয়ালিফিকেশান রাউন্ড আমাদের খেলতে হবে। সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হয় তারাও কোয়ালিফিকেশান রাউন্ড খেলে। আমরা দেখেছি যে এরকম এবছর আবারও এফসি গোয়া খেলবে, তারা কোয়ালিফিকেশান রাউন্ড খেলে জিততে পারলে পরবর্তী নেক্সট রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগ 2-এ চলে যাবে, যদি জিততে না পারে চ্যালেঞ্জ লিগে চলে যাবে। এবং যারা শিল্ড চ্যাম্পিয়ন হবে আইএসএলের তারাও কিন্তু কোয়ালিফিকেশান রাউন্ডই খেলতে হবে। সেখানে যদি কোয়ালিফিকেশানের ম্যাচ জিতে যায় তাহলে পরবর্তী রাউন্ডে চলে যাবে, না হলে চ্যালেঞ্জ লিগে চলে যাবে। যেরকম ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশান ম্যাচ হেরে গিয়ে এএফসির চ্যালেঞ্জ লিগ খেলেছিল সেরকম হবে। আর আগের বছরে আমরা দেখেছিলাম গোয়া, তারা কিন্তু এই যে কোয়ালিফিকেশানের ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। তো যাই হোক, অন্তত স্লট পাওয়া গেছে, এটাই হচ্ছে বড় কথা। এবং আমরা যে স্লট হারাবো পরে সেটাও তোমরা জানো, এর পরের সিজনে কিন্তু আবার আমরা সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে খুব সম্ভবত তারা আবার স্লট পাবেও না, এরকম একটা অবস্থা। ওভারঅল
খারাপ অবস্থা, তার মধ্যেও অন্তত এই ছোট করে টুর্নামেন্ট হচ্ছে, এখানেও এএফসির একটা স্লট পাওয়া গেছে, এটা একটা অন্তত ভালো ব্যাপার। এবার এখনও পর্যন্ত তোমরা সকলেই যেন সূচি ঘোষণা হয়নি, এই সপ্তাহের মধ্যেই সূচি ঘোষণা করার সম্পূর্ণ রকম চেষ্টা চালানো হচ্ছে। মাঝখানে কিছু রকম এটা ওটা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাও মিটে যাবে আশা করা হচ্ছে। আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল অথবা তার পরের দিনই কিন্তু সূচি ঘোষণা হবে অফিসিয়ালি, সেরকমটাই শোনা যাচ্ছে। কিন্তু এই যে মাঝখানে একটুখানি সমস্যা হয়েছিল, সেই কারণে সূচি ঘোষণা হতে একটু ডিলে হলো, খুব একটা অসুবিধার কিছু নেই, সূচি কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা হবে সেরকমটাই শোনা যাচ্ছে। তো এর সাথে সাথে যদি আমাদের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্রীতম কোটাল। তো এই বাংলার ডিফেন্ডারকে তোমরা সকলেই চেনো, বর্তমানে কিন্তু চেন্নাই এফসি দলে যুক্ত রয়েছে। বর্তমানে এই বাঙালি ডিফেন্ডারে কিন্তু 32 বছর বয়স রয়েছে। সে কিন্তু এবার ফুটবলের সাথে সাথে সে কোচিংয়ের দিকেও কিন্তু নজর দিচ্ছে এবং সে জাতীয় দলের প্লেয়ার, সেই সুবাদে কিন্তু সে এএফসি লাইসেন্সের যোগ্যতা অর্জন করেছে এবং এর পরবর্তী সময় শুধুমাত্র লাইসেন্স নয়, তার কিন্তু টার্গেট অনেক বড় কিছু রয়েছে। তার কিন্তু ইচ্ছা রয়েছে যে আরও বড় লাইসেন্স করা এবং পরবর্তী সময় ফুটবল কেরিয়ারের পরবর্তী সময় নিজেকে কোচ হিসাবে দেখতে চাইছে এবং ইউএফএ প্রো লাইসেন্স করতে চাইছে। তার জন্য কিন্তু সে অবশ্যই পড়াশোনা করবে এবং সমস্ত রকম চেষ্টা করবে, সেটা কিন্তু প্রীতম কোটাল জানিয়েছে। তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল প্রীতমদার জন্য। সে ফুটবলার তো এখন রয়েছে, পরবর্তী সময় কোচিংয়ের দিকেও এখন থেকেই মোটামুটি এই যে সময় কাজে লাগিয়ে সে কোচিং লাইসেন্স করে নিয়েছে, এটা সবথেকে ভালো বিজ্ঞাপন। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের আগেই জানিয়েছিলাম যে নর্থ ইস্ট থেকে কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ার তারা বেরিয়ে যেতে পারে। সেই মতোই কিন্তু আজকে একজন বিদেশি প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়েছে। প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার চিমা নুনেজ। তো এই চিমার যদি আমরা কথা বলি, ক্লাব ক্যারিয়ারে কিন্তু স্পেনে বেশিরভাগ সময় সে কাটিয়েছে, সেকেন্ড টায়ার লিগ, থার্ড টায়ার লিগে স্পেনে সেখানে খেলেছে এবং নর্থ ইস্টের হয়ে কিন্তু যে কটা ম্যাচ খেলেছে খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল। টোটাল 9টা ম্যাচ খেলেছে ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলিয়ে, সেখানে 9টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট করে নিয়েছিল এই প্লেয়ার। কিন্তু এই কম এজের প্লেয়ার এই রকম ফুটবলের অবস্থা দেখে সেখানে থাকতে চাইছে না, সেই কারণেই কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে এবং সে কিন্তু নতুন গন্তব্য ঠিক করে নিয়েছে। সে কিন্তু বিদেশে চলে যাচ্ছে এবং তাকেও কিন্তু আমরা হারালাম। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইকারকে নিয়ে কথা বলি, তো ইকারকে নিয়ে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম। গোয়া ছেড়েছে কিন্তু ইকারও পরবর্তী গন্তব্য সেট করে নিয়েছে, অর্থাৎ ইন্দোনেশিয়া। আইএসএল ছেড়ে এখন প্লেয়াররা চলে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। তো সেক্ষেত্রে বোরহা হেরিরা এবং টিরি যে ক্লাবে গেছে, সেই ক্লাবের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে ইকার। সব কিছু ঠিকঠাক থাকলে কি কিন্তু ইকার তাকে ইন্দোনেশিয়া লিগে এই সিজনটুকুর জন্য আমরা দেখতে পাবো এবং কিন্তু পরবর্তী সময় সে আবারও ইন্ডিয়াতে ফিরে আসতে পারে, তার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। এবং আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে, তোমাদের জানিয়েছি। ডিয়াগো মরিসিওর মতন প্রোফাইল বা আরও অনেক প্রোফাইল ইস্টবেঙ্গলের কাছে এসেছে, কিন্তু আজকের লেটেস্ট নিউজ, আজ পর্যন্ত কোনো বিদেশির অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়নি। কারণ আরও কয়েকটা দিন দেখা হবে, কারণ বিদেশি প্লেয়ারের সিগনেচার হয়ে যাওয়া মানে এই জানুয়ারি মাসটাও স্যালারি দিতে হবে। তো সেই স্যালারি যেন ফেব্রুয়ারি থেকে দেওয়া হয় এবং হয়তো কথাবার্তা হয়ে যাবে, পেপার ওয়ার্কটুকু বাকি থাকবে এবং এই মাসের শেষের দিকে এখনও মোটামুটি সপ্তাহখানেক হয়তো সময় লাগতে পারে একজন বিদেশি সাইন হওয়ার জন্য। এবং আরও এক বিদেশি প্লেয়ার হিরোসির পরিবর্তে যে আসবে, হিরোসিকে তার কোনো থ্যাংক ইউ জানায়নি, তাকে ফেব্রুয়ারিতেই হয়তো প্রথমেই তাকে সাইনিং তার অ্যানাউন্সমেন্ট আসবে সেরকমই শোনা যাচ্ছে। বেশ কিছু প্রোফাইল জমা পড়েছে, সেই নিয়ে কথাবার্তা চলছে, সেই নিয়েও পরবর্তী সময় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।